আপনারা অনেকেই অনেক ধরনের কাবাব খেয়েছেন, কাবাব রান্না করেছেন, কিন্তু অনেকেই আছেন যে খুব ভালো হয়েছে, আবার অনেকেরটা রান্না করতে গিয়ে হয়নি। তো আমার আজকের রেসিপিটি তাদের জন্য। বাই দ্য ওয়ে, আমি মনি মুনসেফ ফ্রম মুনসেফ কিচেন। আপনারা আজকে দেখছিলেন মুনসেফ কিচেনের আফগানি মালাই কোফতা কাবাব। মিট বলের জন্য আমি নিয়ে নিচ্ছি 300 গ্রাম কিমা, সাথে 2টা পেঁয়াজ, 2টা কাঁচা। এবার দিয়ে দিব ধনিয়া পাউডার 1 চা চামচ, কাবাব মশলা 1 চা চামচ, লবণ আমি 1 চা চামচ দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিবেন। সাথে একটু ঝাল হওয়ার জন্য শুকনো মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এটা দিয়ে এবার ভালো মতো মাখিয়ে নেব, এবং মাখিয়ে আমি এটাকে রেখে দিব 10 মিনিটের জন্য, রেস্টে রেখে দিব। এই সময়ের মধ্যে আমি যে গ্রেভির যে পুরটা আছে সেটা আমি রেডি করব। 10 মিনিট পর আমি ওই মশলা মাখানো মাংসগুলো সাথে পাউরুটির কিউব দিয়ে দিব। আমি 1 পিস পাউরুটি এখানে কিউব করে কেটে নিয়েছি, এবং এই পাউরুটিটা দিলে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার আমি এটাকে ভালো মতো মিশিয়ে নিব। কচলে কচলে মেশাতে হবে, যেন পাউরুটিগুলো আর মাংস এগুলো সব একসাথে মিশে যায়। মনে রাখবেন, এটা খেতে অনেকটা জালি কাবাবও মনে হবে, আবার মনে হবে যেন একটা কোফতাই খাচ্ছে। এবার এই পর্যায়ে আমি রেখে দেবো 10 মিনিট। এই 10 মিনিটে আমি গ্রেভিটা রেডি করব। পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে দিয়েছিলাম, এটাকে আমি পেস্ট করে নিয়েছি পুরোটাই। আর এখানে আমি 2টা পেঁয়াজ এবং 4টা কাঁচামরিচ। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাদাম পেস্তার পেস্ট, দিয়ে দিলাম 1 চা চামচ সরিষা বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুনটা কম ব্যবহার করবেন। আর সাথে দিয়ে দিলাম লিকুইড দুধ হাফ কাপ। এবার আমি সবগুলো উপকরণ একবারে মিশিয়ে নেব। এখানে আমি লবণটা ব্যবহার করব না, কারণ আমার কাবাবে লবণ আছে, তো আমি চেখে তারপরে দিব। 10 মিনিট পরে এবার কাবাবগুলো গোল গোল শেপে, আপনারা এটাকে মিট বলও বলতে পারেন, আমরা ট্র্যাডিশনালি কাবাবই বলে থাকি। তো 2 হাতের তালুতে চেপে চেপে এই জিনিসের বলগুলো আমি বানিয়ে নিব। আর খেয়াল রাখবেন যে উপরেরটা যেন স্মুথ। অনেকেরই কমপ্লেন থাকে যে কাবাব ভাজতে গেলে ভেঙে যায়। তো যাদেরটা ভেঙে যায় তাদের কারণ হচ্ছে যে উপরেরটা আপনার স্মুথ থাকে। তো প্রয়োজনে আপনি একটু পানি দিয়ে গোল গোল করে বানিয়ে নেবেন। আমার কাবাবগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এই কাবাবগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি তেল নিয়ে নিয়েছি। আমার এই তেলেই আমি সবগুলো কাবাব ভেজে নিব। খেয়াল রাখতে হবে এই কাবাবগুলো বেশি ভাজা যাবে না, হালকা একটু ভাজা দিয়ে হালকা গোল্ডেন গোল্ডেন যখন হয়ে আসবে তখন আপনারা নামিয়ে ফেলবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করে দেবেন। দেখুন, এরকম করে আপনার কাবাবগুলো ভেজে নিতে হবে। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। খুব বেশি নাড়াচাড়া করবেন না, যেহেতু আমরা এটা কাঁচা কাঁচা অবস্থায় রাখবো, জন্য এটাকে বেশি একটা নাড়াচাড়া করবেন। ঠিক এরকমভাবে আপনারা ভেজে দেবেন। দেখেন আমার একটা কাবাব কিন্তু ভেঙে যায়। এবার গ্রেভিটা আমি রেডি করব। গ্রেভিটার জন্য আমি তেল দিয়ে দিয়েছিলাম, আমি যে তেলে কাবাবগুলো ভাজলাম সেই তেলটাই ব্যবহার করেছি, এতে খেতেও ভালো লাগে। আমি সুন্দর করে একটু হালকা হালকা আঁচ ইয়েতে আমি নেড়ে চেড়ে তেলের সাথে এগুলো মিশিয়ে ফেলবো। গ্রেভিটা খুব সুন্দর। এখন আমি দিয়ে দেবো একটু লবণ, পরিমাণ মতো লবণ দেবেন। দিয়ে দিব চিনি, 2 চিমটি দিয়েছি, আমার লাগলে আমি করে দেবো। এবার দিয়ে দিলাম 2টা এলাচ। আর ভালো মতো আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এই সময় চুলার আঁচ কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটে থাকবে, কোনোভাবে বা আঁচ বাড়িয়ে এই রান্নাটা করা যাবে না।
দিয়ে দিলাম 1 চা চামচ কাবাব মশলা। যদি কাবাব মশলা না থাকে তাহলে গরম মশলা দিলেও হবে। আমি এই মশলাটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এবার আমি সব মশলাগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি সাইড করে। এই তেলেই আমি একটু আদা কুচিয়ে নিয়েছি, এই আদা কুচিটা এই তেলেই আমি ভেজে নিব এবং এটার খুব সুন্দর একটা ফ্লেভার দিবে এবং স্মেল দিবে খুব সুন্দর। খাওয়ার সময় পাবেন এটা, এই গন্ধটা আপনি খাওয়ার সময় তো পাবেন। এটা হজমের সাহায্য করে। এবার আমি আমার যে কাবাবগুলো আছে সেই কাবাবগুলো দিয়ে দিব, তার সাথে মিশিয়ে নিয়ে খুব আলতো করে আপনি মেশাতে হবে কাবাবগুলোর সাথে মশলাটা। আর এখানে আমি এখন 2 কাপ পানি দিয়ে দিব। কোফতাগুলো ভিজতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি আপনি এখানে দিবেন। আমার ফ্রাই প্যানটা একটু বড়, যে কারণে আমার পানিটা হচ্ছে কম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করবো, ঠিক এই আছে। এবার 15 মিনিট পর ফিরে এলাম, দেখুন সুন্দর রান্না হয়ে গেছে, একদম তেল উঠে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব মালাই অথবা ক্রিম অথবা ঘি। আপনাদের এখানে যদি ক্রিমটা না থাকে বা মালাই না থাকে তাহলে আপনারা যে কাজটা করবেন যে ঘিয়ের সাথে একটু গুঁড়া দুধ মিক্স করে সেটা দিয়ে দিবেন। এই সময়তে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, যেটা আমি ফিল করছি, কারণ আমি রান্না করছি, আমি ফিল করছি। আপনারা কেমন ফিল করছেন আমাকে বলবেন। আপনাদের রান্নার সময় তো যখন দেখবেন যে এরকম সুন্দর একটা ঘ্রাণ আসছে, মনে করবেন আপনার রান্নাটা হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করব। খুবই জুসি এবং কি বলবো, এটাকে ডেলিসিয়াস তো বলতেই হবে। এটা আপনারা খাবেন রুটি পরোটার সাথে, পোলাওয়ের সাথে খাওয়া যাবে। আমি আজকে রুটি দিয়ে খাবো। দেখতেই পাচ্ছেন কি কতটা জুসি হয়েছে এবং কতটা সফট হয়েছে, ভিতরে বাইরে ক্রিস্পি, ভেতরে জুসি। মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো আমি আপনাদের মাঝে। আল্লাহ হাফিজ।